ইতিহাস জুড়ে উল্লেখযোগ্য জনসাধারণের বিরোধিতার কারণে অসংখ্য নেতা তাদের জন্মভূমি ত্যাগ করতে বাধ্য হয়েছেন। উদাহরণস্বরূপ 5ই আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র বিক্ষোভের ফলে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এখন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে শেখ হাসিনার দলে যোগ দিয়েছেন। পূর্বে 2022 সালে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসেকে একটি গুরুতর অর্থনৈতিক সংকট এবং ব্যাপক জনগণের বিক্ষোভের কারণে পালাতে বাধ্য হয়েছিল। তীব্র আন্দোলনের মুখোমুখি হলে এই ধরনের পশ্চাৎপসরণ অস্বাভাবিক নয়। অনেক দেশে কর্তৃত্ববাদ, স্বৈরাচারী শাসন বা বহিরাগত চাপের কারণে বিভিন্ন নেতা তাদের অবস্থান ত্যাগ করতে বাধ্য হয়েছেন। সম্প্রতি বিভিন্ন দেশে স্বৈরাচারী শাসনের পতনের পর শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং সিরিয়ার পরে কোন জাতি অনুসরণ করতে পারে তা নিয়ে বিশ্বব্যাপী আলোচনা শুরু হয়েছে। বর্তমানে বিশ্বজুড়ে বেশ কয়েকটি দেশ স্বৈরাচারী বা স্বৈরাচারী শাসনের সম্মুখীন হচ্ছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার সীমাবদ্ধতা বা বর্জন দ্বারা চিহ্নিত করা হয়। এই পরিস্থিতি শেষ পর্যন্ত বিদ্রোহ বা আন্দোলনের দিকে নিয়ে যেতে পারে, যা বিদ্যমান একনায়কতন্ত্রকে পতন করতে পারে। এই তালিকার 1 নম্বরে আছে উত্তর কোরিয়া। কিম জং উনের নেতৃত্বে দেশ দৃঢ়ভাবে স্বৈরাচারী শাসনের অধীনে রয়েছে। রাষ্ট্রপতি সক্রিয়ভাবে শাসক পরিবারের যে কোনো বিরোধিতা বাতিল করে দেন, জনগণকে মত প্রকাশের স্বাধীনতা ছাড়াই রেখে দেন। বেলারুশে দীর্ঘদিন ধরেই স্বৈরাচারী শাসন চলছে। আলেকজান্ডার লুকাশেঙ্কো বর্তমান নেতা এবং নির্বাচনী কারচুপির অভিযোগ এবং ভিন্নমত দমনের কারণে তার সরকারকে স্বৈরাচারী বলে মনে করা হয়। ভেনেজুয়েলা আরেকটি জাতি যা গণতন্ত্র থেকে বিচ্যুত। এর নেতা নিকোলাস মাদুরো বিরোধীদের দমন, স্বাধীন মিডিয়া নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রীয় ক্ষমতা কেন্দ্রীভূত করার অভিযোগের মুখোমুখি হয়েছেন। রাশিয়ায় বিরোধী রাজনৈতিক দল এবং মিডিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। ভ্লাদিমির পুতিন একজন বিতর্কিত ব্যক্তিত্ব, একটি বর্ধিত সময়ের জন্য ক্ষমতা বজায় রেখেছেন এবং দেশটির শাসন ব্যবস্থা একটি স্বতন্ত্রভাবে স্বৈরাচারী। 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারও একনায়কতন্ত্রের অধীনে পড়েছে, যা একটি জান্তা সরকারের উত্থানের দিকে পরিচালিত করেছে এবং স্বৈরাচারী শাসন সম্পর্কে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ইরান রাজনৈতিক ও সামাজিক স্বাধীনতার উপর কঠোর নিয়ন্ত্রণের জন্য কুখ্যাত, যদিও এটি আনুষ্ঠানিকভাবে ইসলামী প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃত। চূড়ান্ত কর্তৃত্ব কেন্দ্রীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ আল খামেনি। কম্বোডিয়ায় হুন সেনের দীর্ঘমেয়াদে একনায়কত্ব আরও স্পষ্ট হয়ে উঠেছে। যদিও সরকারকে আনুষ্ঠানিকভাবে একটি সাংবিধানিক রাজতন্ত্র বা গণতান্ত্রিক বলা হয়, অনেক পর্যবেক্ষক দাবি করেন যে দেশটি কার্যকরভাবে একটি স্বৈরাচারী শাসনের অধীনে কাজ করছে। এখন দেখার বিষয় বাংলাদেশ, শ্রীলঙ্কা ও সিরিয়ার পরে কোন দেশে গণ অভ্যুত্থান ঘটে।